পাতুরি রেসিপি নিয়ে এসেছি আজকে। নিজের গাছের পুঁই শাকের পাতা আর হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকের এই পাতুরি রেসিপিটি আমি স্যান্ডউইচ মেকারে বানাবো। নিশ্চয়ই আমার ভিডিওটির সাথে থাকবেন। আসুন দেখে নিন কি লাগছে পাতুরি বানাতে। প্রথমে আমি আমার গাছ থেকে ছোট ছোট যে পাতাগুলো পুঁই শাকের আছে সেগুলো নিয়ে নিচ্ছি। বড় পাতা আসলে পুঁই শাকের আমার হয়নি, যার কারণে ছোট পাতা বলছি, তবে বড় পাতা হলেই সুবিধা হতো বেশি। তো পুঁই শাকের পাতার সংখ্যা অনেক কম, যার কারণে মিষ্টি কুমড়ার পাতাও আমি নিয়ে নিয়েছিলাম। আপনারা ইচ্ছে করলে যে কোনো পাতাই নিতে পারেন, তবে বড় সাইজ নিলে ভালো হয়। পাতাগুলো ধুয়ে একদম সব রেডি করে নিয়ে এসেছি। বেগুনও ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, আলুও ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তো এখন মেন কাজে চলে আসছি। যেহেতু আপনাদের সাথে আজকে স্যান্ডউইচ মেকারে এই পাতুরিটা বানাবো, তাই স্যান্ডউইচ মেকারের আসল যে স্টেপ সেটা আমি কমপ্লিট করে নিয়েছি। ফিটিং করে নিয়েছি স্যান্ডউইচ মেকারের গ্রিলারটা। তো এখন হচ্ছে আমি শুটকি নিয়ে নিয়েছি। আজকে পাতুরিটা আমি শুটকি দিয়েই করব। এই শুটকিটা হচ্ছে লইট্টা শুটকি, অনেকে এটাকে চেওয়া মাছও বলে থাকে, চেওয়া মাছের শুটকিও বলে থাকে। আমি একটা ছোট বাটিতে একটু সয়াবিন তেল নিয়ে নিলাম, কারণ হচ্ছে এই যে পাতাগুলো নিয়েছিলাম সে পাতাগুলো ধোয়ার পরে এখন একটু তেল মাখিয়ে নিব আর স্যান্ডউইচ মেকারে একটা একটা করে বিছিয়ে দিব। এখন চলে এলাম পরের স্টেপে। এই স্টেপে আমাকে পেঁয়াজ কাটা, রসুন কাটা, সেই সাথে আলু, বেগুন আর শুটকি আর সাথে কিছু মশলা অ্যাড করতে হবে। আমি প্রথমে সয়াবিন তেল অ্যাড করে নিয়েছিলাম, এখন আমি লবণ অ্যাড করে দিয়েছি। আর আরেকটি কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে এখানে বেশি মশলা অ্যাড করার প্রয়োজন নেই, যেহেতু এটা শুটকি। আদা রসুন বাটা দিইনি, শুধু রসুন কেটে দিয়েছিলাম। আর আমি এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার মশলা। আর এখন সব মিলিয়ে মেখে চোখে নিব। সমস্ত মশলার সাথে যে এই সবজিগুলো কেটে রেখেছিলাম সব মেখে নিলাম শুটকির সাথে। এখন মেশিনটা অন করার আগেই আমি এই মিশ্রণটাকে পাতার উপরে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আমি আপনাদের আগেই বলেছিলাম যে পাতাটা একটু বড় সাইজের হলে ভালো হয়। যেহেতু আমার বাসার গাছের পাতা একদম কচি আর ছোট ছোট, তাই আমি ছোট সাইজের পাতাই নিয়েছি। আপনারা এখানে ইচ্ছে করলে কলা পাতাও ব্যবহার করতে পারবেন, তবে যে কোনো খাওয়ার শাক, যে কোনো শাক আপনারা এটার সাথে অ্যাড করতে পারেন, তাতে একটু বড় সাইজের হলে ভালো হয়। তাহলে পাতুরির মধ্যে যে শাকটা আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু খাওয়া যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এই পাতাটা যেন খাওয়া যায়। বন্ধুরা, সব সময় খেয়াল রাখবেন যে কোনো কাজ ইলেকট্রনিক মেশিন চালু করার সময় হচ্ছে আপনি ইলেকট্রিক জিনিসের ভেতরে যে কোনো খাবার দিয়ে তারপরে অফ করে দিয়ে, মানে বক্স যে কোনো মানে মেশিন থাকুক সেটাকে আপনি লাইন দেওয়ার আগেই সব খাবার দিয়ে তারপরে লাইনটা দেবেন। এতে করে আপনার বিপদ থেকে অনেকটা রক্ষা পেতে পারবেন। আর স্যান্ডউইচ মেকারটা অনেক উপকারী একটা মেশিন,
তো এই মেশিনটা দিয়ে আমি আজকে পাতুরিও বানিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে। আমার মনে হয় যে এই রেসিপিটা আমি প্রথম বানাচ্ছি স্যান্ডউইচ মেকারে। এর আগে ইউটিউবে এরকম কোনো ভিডিও আপলোড হয়নি। তো আশা করছি যাদের বাসায় এই মেকারটি আছে তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। তবে আমি আরেকটি কথাও বলে রাখছি, এটা আপনারা যে কোনো চুলার মধ্যেও করতে পারবেন, যে কোনো ফ্রাই প্যান বা যে কোনো একটি তাওয়া বা যে কোনো একটি পাতিলের মধ্যেও করতে পারবেন। ইচ্ছে করলে এটাকে আপনার ভাপেও করতে পারবেন, আর ইচ্ছে করলে যে কোনো তাওয়ায় ভেজেও করতে পারবেন। আমি কিন্তু সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি, কারণ যাতে না লেগে থাকে, স্যান্ডউইচ মেকারের সাথে যাতে পাতুরিটা না লেগে থাকে, এজন্যই আমি তেল অ্যাড করেছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি পাতুরিটাকে একটু উল্টিয়ে নিব। আর ওই যে পাতা ছোট হওয়ার কারণে উল্টাতে যেও সমস্যা। যদি পাতাটা বড় হতো তাহলে আমি সুতা দিয়ে বেঁধে দিতাম, যেহেতু পাতাটা ছোট তাই আমি কোনো সুতা দিয়ে বাঁধতে পারিনি। তাই আমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে স্যান্ডউইচ মেকারে এটা আরেকটু ভাজাভাজি হয়। তো আমি এর আগে একটু টেস্ট করে দেখেছি, এটার ভিতরে যেই মশলাগুলো দিয়েছিলাম বা শুটকি দিয়েছিলাম সব কিছুই অলরেডি হয়ে গেছে। অলরেডি সব কিছু মচমচে হয়ে গেছে। এখন আমি শুধু নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। শুটকি দিয়ে পাতুরি রান্না করলে খুবই ভালো লাগে খেতে, আর যদি কোনো পাতা দিয়ে করেন তাহলে তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। অনায়াসেই 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর যে আপনার শুটকি খেতে চায় না তাদের জন্য আমি মনে করি এই রেসিপিটি বেস্ট, কারণ যে শুটকি খেতে চায় না সেও কিন্তু এই রেসিপিটি একবার খেলে দ্বিতীয়বারও খেতে চাইবে। আশা করছি বুঝতে পেরেছেন রেসিপিটি কতটা সুস্বাদু। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর এই রেসিপি সম্পর্কে কোনো কমেন্ট থাকলে কিংবা স্যান্ডউইচ মেকার সম্পর্কে কোনো মতামত থাকলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দিব। আর হচ্ছে আমার চ্যানেলটি যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার পাশে যেন ভিডিওটি চলে আসে। তো আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আপনার সুন্দর সাপোর্টের জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন খেয়ে নিচ্ছি পাতুরি দিয়ে ভাত। তবে আজকে আমি ভাত ভাজা দিয়ে পাতুরি খাবো। খুবই মজা এই খাবারটি খেতে, ভাত দিয়ে খিচুড়ি দিয়েও। বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।